আনপ্ল্যান্ড এরিয়াকে অপরিকল্পিত নগরী টিভি রিপোর্টিং দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। পরিকল্পিত হবে কবে এগুলা? এই পরিকল্পিত নগরী তৈরি করার জন্য গাইডলাইনটা কি, কে দিবে? এখানে এটা দিতে হবে রাষ্ট্রকে, দিতে হবে রেগুলেটরি বডি, রাজুক, পৌরসভা বা যারা আছে। আমি কিন্তু ঢাকার কথা শুধু বলছি না, এই 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 বৈষম্য সারা সব শহরগুলোতেই আছে। আপনি যদি হিসাব করে দেখেন, সারা বাংলাদেশের আরবান পপুলেশন, পৌরসভার আওতায় যারা সুবিধার মধ্যে আছে, অনলি 5% অফ দি ল্যান্ড, তার মধ্যে 75% হচ্ছে কৃষি জমি। তার মানে 3.75 মতন হচ্ছে আরবান। তার মানে ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু ক্যাপাসিটি অনেক, কিন্তু আমরা ঢাকাকে নিয়ে মত্ত হয়ে আছি। আমি তো সিঙ্গাপুর না, শহর সভ্য রাষ্ট্র, তা তো না। আমার তো এটা বড় আছে, আমার পপুলেশন বড়। আপনারা খেয়াল করে দেখেন, আমেরিকা 55টা অঙ্গরাজ্য মিলে ফেডারেল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্রাকচার আছে, আলাদা গভর্নর আছে, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন আছে, 55 স্টেটস। তাদের পপুলেশন হচ্ছে বাংলাদেশের পপুলেশনের জাস্ট ডাবল। তার মানে আমি যদি অর্ধেক সাইজ হয় ইন টার্মস অফ পপুলেশন, ফরগেট ল্যান্ড এরিয়া, আমার তো তাহলে 25টা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন থাকা দরকার ছিল, 25টা না হয় 5টাতে থাকা দরকার ছিল। আমরা কিন্তু এগুলো করি নাই। আমরা প্রফেশনালদেরকে দোষ দিব, অ্যাডমিনিস্ট্রেটরদেরকে দোষ দিব, কেন আপনারা এগুলো এতদিন করেন নাই? আজকে আমরা বলছি বটে, এগুলো আমরা সবসময় বলে আসছি, কিন্তু এগুলো কেউ ভ্রুক্ষেপ করছেন না। ইনোভেশন নাই, নতুন আইডিয়া নিয়ে কেউ আসছেন না, খালি এফএআর, প্লট ইত্যাদি। আমরা মনে করি রাজুকের এই চিন্তা ভাবনা করার, এই রিসার্চ করার দায়িত্ব রাজুকের। রাজুক প্লট বাণিজ্য বন্ধ করুক। রাজুক প্লট বাণিজ্য মনোনিবেশ করে তারা রাষ্ট্রের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই ক্যাপাসিটি তারা হারিয়েছে। রাজুককে আমরা মনে করি ঢেলে সাজানো উচিত। রাজুকের পদে পদে আমি মনে করি সুশীল সমাজ এবং রাজুকে আমরা কিন্তু গতকালকে রাজুকে চেয়ারম্যান মহোদয় সহ মানে প্ল্যানার্স ইনস্টিটিউট, আইবি, ডেভেলপারদের প্রতিষ্ঠান, অনেকে আমরা অংশীজন গিয়েছি। আমরা কিন্তু এই ব্যাপারটা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন এই ড্যাবটাকে সংশোধন করার জন্য উনি ইয়ের কাছে তুলে ধরবেন। আমাদের যিনি দায়িত্বে উপদেষ্টা মহোদয়, যিনি এই দায়িত্বে আছেন, ওয়ার্ডসের দায়িত্বে আছেন, তার কাছে এই মেসেজটা নিয়ে যাবেন উনি বলেছেন। আমরা আশা করি এটা একটা পজিটিভলি কোনো জনস্বার্থে দেখতে হবে ব্যাপারটা, এটা দেখতে হবে। এবং দ্বিতীয় ব্যাপার আমরা বলেছি, রাজুকের যে প্ল্যান অনুমোদনের যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোতে স্থপতিদেরকে সম্পৃক্ত করতে হবে। বাইরে আপনাদের এমপ্লয়ি, আপনাদের আমলাতান্ত্রিক জটিলতার শিকার অনেক দিন হয়েছে আমরা, কিন্তু আমরা চাই থার্ড আই থাকতে। আমরা যদি যে কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো যদি প্রকিউরমেন্ট করে, আমাদের প্রকিউরমেন্ট পলিসিতে বলা আছে আপনার প্রতিষ্ঠানের বাইরে অন্তত 2জন লোক থাকতে হবে। তো এখানেও তো থাকা দরকার, কারণ এটা ভোগান্তির কোনো শেষ নাই আমাদের। এক একটা প্ল্যান জমা দিলে এটা দিনের পর দিন ঝুলতে থাকে, বিভিন্নভাবে মানে অনিয়ম দুর্নীতি করতে থাকে। এই শিকার কেন হব আমরা? কেন এই পরিবর্তন করা যাবে না? আমরা মনে করি এই জায়গাগুলোতে আমরা কথা বলে এসেছি, আমাদের একটা টিম গিয়েছিল। আমরা বলেছি যে প্রতিটা কমিটিতে আমরা চাই আপনাদের আমলাতান্ত্রিক কাঠামোর বাইরের স্থপতিদেরকে রাখতে হবে প্ল্যান, কারণ প্ল্যান, বিল্ডিং প্ল্যান এসেনশিয়ালি একটা আর্কিটেকচার, এখানে অন্য রেখে লাভ নেই। যারা বুঝেন, যারা করেন তাদেরকে রাখতে হবে। এই হয়রানি বন্ধ করতে হবে।